নকল থানাকাণ্ডের তদন্তে কলকাতায় এলো নয়ডা পুলিশ। প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে এই ঘটনায় আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। নয়ডা ছাড়াও বেলেঘাটাতেও নকল থানার হদিশ মিলেছিল, আর সেই ঘটনার তদন্তে আজ নয়ডা থানার 2 পুলিশ কর্মী বেলেঘাটা থানায় এসেছেন। নকল থানাকাণ্ডের তদন্তে এবার কলকাতায় এলো নয়ডা পুলিশ। প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে এই ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয়েছিল। নয়ডা ছাড়াও বেলেঘাটাতেও নকল থানার হদিশ মিলেছিল, আর সেই ঘটনার তদন্তে আজ নয়ডা থানার 2 পুলিশ কর্মী বেলেঘাটা থানায় এসেছেন। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। পার্থ, দেখো, তুমি দেখেছিলে যে নয়ডাতে একেবারে বিভাস অধিকারী, বীরভূমের নলহাটির প্রাক্তন তৃণমূল নেতা, তার কীর্তি সামনে এসেছিল এবং সেই কীর্তি যেটা সামনে সেটা হচ্ছে নয়ডাতে নকল থানা বানিয়ে কিন্তু একটা কারবার চালাচ্ছিল, বেআইনি কারবার, মানুষকে প্রতারণা করা কারবার। বাবা ছেলে সহ 6 জনকে গ্রেপ্তার হয়। তারা গৌতম বুদ্ধনগর যে কমিশনার তার অধীনে যে নয়ডা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং এক্ষেত্রে আমরা বর্তমানে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা যে বেলেঘাটা থানা। আজকে কিছুক্ষণ আগে বেলেঘাটা থানায় নয়ডার 2 পুলিশ আধিকারিক তারা এসে পৌঁছেছেন এবং এসেছেন মূলত যে বিষয়টা সেটা হচ্ছে নয়ডাতেই শুধুমাত্র এই বিভাস অধিকারী প্রাক্তন তৃণমূল নেতার যে নকল থানার কারবার ছিল সেটা তার পরবর্তীকালে জানা যায় শুধু নয়ডা নয়, একেবারে খোদ কলকাতা শহরে এই যে বেলেঘাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, বেলেঘাটা থানার অধীনে একেবারে সিআইটি রোড, সেখানেও কিন্তু বিভাস অধিকারী সে নকল থানার কারবার সেখানে খুলে ফেলেছিল এবং 2টো রুম সে ভাড়া নিয়েছিল একটি বাড়িতে, এবং যেখানে একেবারে দেখতে পাওয়া যাচ্ছিল এইরকম বোর্ড লাগানো রয়েছে পুলিশের, এবং যেখানে কিন্তু একেবারে ইন্টারপোল এই সমস্ত কিছু ছিল এবং অনেকেই বলেছে নীল বাতি লাগিয়ে বিভাস অধিকারী এখানেও কিন্তু আসতেন। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় বিভাস অধিকারীকে যখন গ্রেপ্তার করে পুলিশ এবং তার পরবর্তীকালে আজকে সকালবেলা নয়ডা থেকে 2 জন পুলিশের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন বেলেঘাটাতে। বিভাস অধিকারী যে নকল থানা তদন্ত, সেই তদন্তে কলকাতায় কী কী রয়েছে তার সেই বিষয় জানার জন্য। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দের খবরের জের, হাবড়ার বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের কলেজ অধ্যক্ষের সঙ্গে বৈঠক করলেন হাবড়া থানার আইসি এবং পুরপ্রধান, দিলেন নিরাপত্তার আশ্বাস। আর এদিকে এদিনই কলেজের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর অবশেষে টনক নড়ল শাসক দল থেকে পুলিশ প্রশাসনের। হাবড়ার কলেজে জমি দখল এবং নৈরাজ্যের অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষের সঙ্গে বৈঠক করলেন হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী ও তৃণমূল পরিচালিত হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা। উত্তর 24 পরগনার হাবড়ার বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ে নৈরাজ্য চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেন অধ্যক্ষা বিদিশা ঘোষ দস্তিদার। তিনি দাবি করেন কলেজের জায়গা দখল করে বেআইনি নির্মাণ, বহিরাগতদের উৎপাত, ক্লাস চলাকালীন মহিলা কলেজে ঢুকে কটূক্তি, কলেজ চত্বরে মদের আসর, বাদ যাচ্ছিল না কিছুই। রবিবার সেই খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে। তার 48 ঘন্টার মধ্যেই অবশেষে টনক নড়ল প্রশাসনের। মঙ্গলবার কলেজের নিরাপত্তা নিয়ে অধ্যক্ষার সঙ্গে বৈঠক করেন হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী ও তৃণমূল পরিচালিত হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। কিছু বহিরাগত এবং স্থানীয় লোক এই জমিটা জবরদখল করছে। আমার কোনো বাউন্ডারি ওয়াল বা প্রাচীর নেই, শিক্ষা প্রতিষ্ঠানে প্রাচীর থাকা আবশ্যক, বিশেষ করে যেখানে শুধু মেয়েরা পড়াশোনা করে সেখানে এখনও ওনারা আশ্বাস দিলেন যে না প্রাচীন হবে। আমার একটি ক্লাসরুম, এনএসএস এর ক্লাসরুম, সেই ক্লাসরুমটা বহিরাগতরা দখল করে আছে এবং সেখানে মদ্যপান করে বসে এবং নানা রকম অসামাজিক কাজকর্ম, যেটা বলতে ভালো লাগে না, সেগুলো করে। আইসি সাহেব বললেন ল অ্যান্ড অর্ডারের যে গোলমাল সেটা আমরা দেখব। মহিলা মহাবিদ্যালয়ে আমাদের পেছন দিকটায় খেলার মাঠ রয়েছে, কিন্তু তার বাউন্ডারি ওয়ালটা নেই। এটা নিয়েই বেসিক একটা প্রবলেম রয়েছে। সন্ধ্যেবেলায় রাত্রে এখানে অনেক মানুষ আসেন, যেটা ম্যাডাম বলতে চাইছেন। আমরা ম্যাডামকে কথা বলে যেটা বললাম আর কি, সেটা হচ্ছে যে আমাদের প্রথম ডিমার্কেশনটা করা হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে বাউন্ডারি ওয়ালটা করা যায় সেই বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সমস্তটাই বলবো।
উনি নিশ্চিতভাবে উনি দেখবেন। কলেজের নিরাপত্তার দাবিতে এর আগেও বিভিন্ন স্তরে আবেদন জানিয়েছেন কলেজ অধ্যক্ষা। 6 মার্চ স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে হাবড়া থানার আইসিকে চিঠি লিখেছিলেন অধ্যক্ষা। 7 মার্চও হাবড়া থানার আইসিকে চিঠি দিয়ে কলেজ চত্বরে বহিরাগতদের আনাগোনা, ক্লাসরুম দখলের অভিযোগ করেন। 6 মে ফের একই অভিযোগ জানান। 12 আগস্ট কলেজ চত্বরে বেআইনি নির্মাণের অভিযোগে আইসিকে চিঠি দেন অধ্যক্ষা। 21 আগস্ট ও 30 আগস্টও ফের একই অভিযোগ করে চিঠি দেন। এমনকি 2024 সালের অক্টোবরে জেলা শাসকের কাছেও অভিযোগ করেছিলেন কলেজের অধ্যক্ষা। কিন্তু তারপরেও এই নিয়ে ব্যবস্থা হয়নি কেন, উঠছে সেই প্রশ্ন। হাবড়া মহিলা কলেজের এই সমস্যা দীর্ঘদিন ধরে থাকার পরেও পুলিশ প্রশাসন সব জানতো, কিন্তু যখন বিষয়টি মিডিয়ার সামনে চলে এলো আর এখন নির্বাচন সামনে এগিয়ে আসছে, অস্বস্তি বাড়বে। সেই কারণের জন্য অস্বস্তিকে এড়াতে এখন পুলিশ হস্তক্ষেপ করলো, প্রশাসন হস্তক্ষেপ করলো। এদিকে কলেজের নিরাপত্তা নিয়ে যেদিন বৈঠক করল পুলিশ, সেদিনও কলেজ চত্বরে মদের বোতল পড়ে থাকতে দেখা গেল। মঙ্গলবার কলেজে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আম্বানিদের রিলায়েন্স ফাউন্ডেশন পরিচালিত ভান্তারার বিরুদ্ধে ওঠা যাবতীয় অনিয়মের অভিযোগ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, এসআইটির রিপোর্ট থেকে স্পষ্ট ভান্তারার নিয়ম বহির্ভূত কোনো কাজ হচ্ছে না। রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি প্রসন্ন বরালের বেঞ্চ এও বলছে, আমাদের দেশে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি, তা নিয়ে অযথা বিতর্ক তৈরি করা উচিত নয়। ভান্তারাকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট। ভান্তারার কাজকর্মে কোনো অনিয়ম খুঁজে পায়নি তদন্তকারী দল। সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানিয়েছে, এরপর এই ধরনের আর কোনো অভিযোগ তোলার অনুমতি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি প্রসন্ন বরালের বেঞ্চ মামলাকারীর উদ্দেশ্যে পরামর্শের সুরে বলে, কিছু ভালো কাজও হতে দিন এবং তাতে খুশি হন। আমাদের দেশে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি, তা নিয়ে অযথা বিতর্ক করা উচিত নয়। তদন্ত চলাকালীন এসআইটির সদস্যরা ভারতীয় এবং বিদেশি এজেন্সির সঙ্গে যৌথভাবে রেকর্ড খতিয়ে দেখে এবং বিশেষজ্ঞদের মতামত নেয়। তারপর এসআইটির রিপোর্টে স্পষ্ট বলা হয়, ভান্তারায় বন্যপ্রাণী সংরক্ষণ বা অন্য কোনো আইন লঙ্ঘন করা হয়নি। গুজরাতের জামনগরে ভান্তারা পরিচালনা করে আম্বানি পরিবারের রিলায়েন্স ফাউন্ডেশন। দুটি আলাদা জনস্বার্থ মামলায় ভান্তারার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা হয়। সুপ্রিম কোর্টে মামলা গেলে 25 আগস্ট তদন্ত কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। 4 সদস্যের এসআইটি তৈরি করে ভান্তারা নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। 17 দিন পর গত 12 সেপ্টেম্বর মুখবন্ধ খামে এই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়। রিপোর্ট গ্রহণ করে সোমবার সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ বলে, ভান্তারা নিয়ে যে তদন্ত হয়েছে তার রিপোর্ট সন্তোষজনক। তদন্তে উঠে এসেছে যে ভান্তারায় সমস্ত অধিগ্রহণ নিয়ম মেনে এবং নথি সহ করা হয়েছে এবং প্রাণীদের দেখভাল ও চিকিৎসা পরিষেবা আন্তর্জাতিক মানের। সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে ভান্তারা কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আমরা বিনম্রভাবে এবং কৃতজ্ঞতা সহ সর্বোচ্চ আদালতের নির্দেশকে স্বাগত জানাচ্ছি। এসআইটির রিপোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এটা স্পষ্ট হয়েছে যে ভান্তারার পশু কল্যাণ মিশনের বিরুদ্ধে তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই। ভান্তারা সবসময় নির্বাক প্রাণীদের প্রতি আমাদের ভালোবাসা এবং দায়িত্বের প্রতীক। এবিপি আনন্দ।